আগে দুনিয়া আমি বেশি দেইছি, কোন কথা দিয়ে কি হয় তা আমি ভালো করে বুঝি। আমার ধুন ফোন বুঝলি হবে, আমার ধুন ফোন বুঝাবি না। কি এর দন ফোন কথা বুঝাইছি আই? হ্যাঁ, যে ইয়ে সত্য সেইই বলছি। তোর কথা হইন না মই তাজুরের লগে প্রেম করতে গেছিলাম, তুই কত কসরে কইছো কা? কসরে এই কথা হইন না আমাকে তালাক দিতে চাইছে। তুই হলি কি জানো, তুই হলে বেলেট, তুই দুই দিকেই কাটো। এই সামনে এই, আমার বেলেট কবি না, আমি তোর নামে কসরে কিছু কইনি। আমার নামে যদি উল্টো পাল্টা কথা কইস তাহলে সুপা কিন্তু ভেঙে ফেলাবানি। তুই মোর সুপা ভাঙবি? আয় হ্যাঁ ভাঙবো। আয় আয়, তোর কি মনে হচ্ছে আমার হাতকে আমি গুটি বাজে রাখি আইছি? আমিও গুটি বাজে রাখি আসি না यार, আমারও হাত আছে বুঝছিস। আয় আয় আস্তে কাই, লাঠি ফেল, লাঠি ফেলবো তোর কত বাইরে মু আগে। আমার বাইরে আমি মানে দাঁড়া, ঘটক বাড়ি আসুক, আমি সব কথা খুলে কব যে আমার তুই মারতে চাইছিস। এই তুই তোর ঘটকটা ডাক, তুই কি মনে হচ্ছে আমি কই মাদার পরে ভয় পাই? আয় আচ্ছা দেখ পানি ভয় পাস কি না পাস, ঘটক আগে বাড়ি আসুক, আমার ডাকা লাগে। তুই যখন নালিশ করবি তোর কত বাইরে। গরমই কমতে আছে না, শান্তির মেমনে মরি গেছি। হ্যালো, কেমন আছো গুলবার ভাই? আছি তো ভালোই। মানে আপনি কে, মানে কে বলতে আছেন? একটু পরিচয়টা দিয়ে ফেলে মানে ভালো হয়। আমি কি মানে, আমি মারিয়া। ওমর কথা কি ওইখানে তো বলুন তেছি না। একদিন পরে তুমি মানে কোন জায়গা থেকে, মানে কিভাবে ভুল করে কি ফোন করে ফেলিলে? খুব অবাক হয়েছো? অবাক হমু না, কি বলতে আছো তুমি? এই কবে তোমাকে দেখছি, তুমি ছোট না বড় হয়ে গেছো, এসব কি এখন মাথায় আছে? কিন্তু তারপর চেহারাটা কিন্তু মনে আছে। আফটার লং টাইম। এনিওয়ে, খবর কি তোমার? কি করছো এখন তুমি? হঠাৎ তো চেয়েছিল অনেক কিছু, কিন্তু সব জায়গায় ডিবিট খেয়ে গেছি। তোমার বাপেরে বললে গার্মেন্টসে একটা চাকরি বাকরি লইয়ে দাও, ওখানে কইটে কেটে খাই। ওরা কইটে কেটে খাইলেও তো মানে তোমাদের খুশি লাগার কথা। দূরের থেকে মনে করো যে তোমরাও ভালো পাইলে মগো, আমরাও তোমাকে ভালো পাইনি, মানে বলতো তো সবকিছু মিলেই তোমাকে একটা রিকোয়েস্ট করে ফেলিলাম। ওকে ওকে দবির ভাই, আব্বাকে আমি বলবো তোমাকে একটা কাজ দেওয়ার জন্য। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি দরিয়ার বাড়িতে চলে আসো, আমি এখানেই আছি। মানে কি কইতে আছো তুমি? দরিয়া কইতে চলেইছো? হ্যাঁ আমি এখানেই আছি, তুমি চলে আসো। না আমার যাইতে ইচ্ছা করতেছে না। মোরে দেখলি মানে কি বলবো, মানে ফুপা কেমন জানি সেফটি ওড়ে মনে আসে না এক ধরনের, মানে ওই পাগলা কুত্তার মতো করে হয়ে যায়। মানে এটা বলা ঠিক না, তারপরে বললি দিয়ে আর কি, মানে না যাওয়াটাই তো মনে ভালো হয় নাকি? তোমার কি মনে হইতেছে? আরে বাবা আমি আছি তো, কোনো প্রবলেম হবে না, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতে আছো, যাই যাই ধরা খেলে খাই, অসুবিধে কি? আচ্ছা ঠিক আছে, আসো, বাই। ওকে 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 ওকে। আরে মারিয়া, তোমাকে কতদিন যাবো দেখি না, নাম্বারটা সেভ করে রাখি, পরে তো আবার আড়াই পেলাম মনে। হ্যাঁ চমৎকারা, আপনি কল করেছেন, আমি তো খুবই অবাক হয়েছি। অবাক হইন পরে। এই যে আপনারা না আমি বলছিলাম মোর ছবিগুলো পাঠাই দিতে, মোর ছবি এখনো পাঠান নাই কেন? হ্যাঁ বলছিলাম, কিন্তু প্রবলেম হলো। কি প্রবলেম কি? এই ছবি পাঠাইতে কি আপনার হেলিকপ্টার ভাড়া করা লাগবে? হ্যাঁ ফাজলামি করেন না। কালকের মধ্যে যদি আমার ছবি না পাঠাইতেন তাহলে আপনার বাড়ি গিয়া কইলাম আপনার থাবড়ায় আসবো, মরেছেন না আপনি। প্লিজ প্লিজ আপনি রেগে যাবেন না। এই চুপ, রেগে যাবো তো কি করবো? আপনার সম্মা দেবো? না না, তারও দরকার নেই, কালকে আপনার ছবি পাঠানোর ব্যবস্থা। কালকের মধ্যে যদি ছবি না পাঠাইছেন তাহলে সত্যি সত্যি করলাম আপনার বাড়িতে যাই আপনার আমি পিটাবো। হাজির খবর পাই গেছি ম্যাডাম। ওরে আল্লাহ, সেশনের খবর পাই গেছি। কি কি খবর তাড়াতাড়ি বলেন। সে মোর ফুফাতো বোনের বান্ধবীর বোনের লগে প্রেম হয়, একবার ডেটিং করে ফেলেছি। কি বলতেছেন এই সব? ওই মায়ের নাম কি বলেন তো? বিলকি ভুলে গেছি, মানে বিউটি। না 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 মরিয়ম, না আসমা, না নাজমা। ও ডাক্তারি কাজ ঠিক করে করতে পারেন না আপনি গোলবার ভাই? অর্ধেক করে কাজ করুন, অর্ধেক কাজ করলে কি
নামটা প্যাডে সেটা কিন্তু মুখে আইতেছে না। আপনার তো খালি সব মুখে আসে না, প্যাডের মধ্যেই থাকে। আচ্ছা শুনেন, আপনি এক কাজ করেন, আপনার খুবাতো বোনের নাম্বারটা আমারে পাঠান, আমি নিজে কথা বলবো তার সাথে। ওর নাম্বারটা আমি রাইতের মধ্যে এসএমএস করে দিদি রেগুলারই। আচ্ছা তাড়াতাড়ি করে দিন, রাইতের মধ্যে দিন কিন্তু। একটা ভিডিও কল দেবা না? আচ্ছা দিন, কিন্তু তাড়াতাড়ি দিন। আচ্ছা সবচেয়ে বড় হতা যেটা, মানে সেজান কিন্তু মেয়ের সঙ্গে চরম সিটারিতে মানে রূপ ধারণ করছে কিন্তু। মানে ঘটনা হয়েছে কি, সেজান তো ডিগ্রিতে ভর্তি হইবে, এখন সে ওখানে বলে ফেলাইছে সে নাকি মাস্টার ডিগ্রি শেষ করে ফেলাইছে, এখন নাকি সে ডাবল মাস্টার করবে। এখন ডিগ্রি যদি এমন হয়ে থাকে 2 পিস পাউরুটির মতো তত্তরি করিয়া, তাইলে তো এটা বেশি সিটারি হয়ে গেল না, মগজে তো বেশি সিটারি হয়েছে। আর নিজেরা তো ইয়ে করতে হবে না, যান আপনি যান, আমি দেখতেছি। নাম্বারটা তাড়াতাড়ি পাঠান, যান। তাড়াতাড়ি করে নাম্বার পাঠাইতে হবে না? আসি কথা বলি নি বাজারের দ্বারা। বাসদারের দ্বারা সারাক্ষণ কেন কথা কইতে হইব আপনার? উফ নাম্বার। কি গো মা, তুমি আল্লাহ আল্লাহ কি হরো? দরিয়ায় বাইত নাই? দরিয়া ছিল, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। দেহ তো কারবার, তোমার আল্লাহ থুইয়া গ্রামে গ্রামে ঘুরে। না না খালুজান, আমার কোনো প্রবলেম নেই, আমি একা থাকতে পারি। আর তাছাড়া খালুজান, এখন তো ফেসবুকের জামানা, ফেসবুকে বসলে ঘন্টার পর ঘন্টা কখন যে চলে যায় আমরা টেরই পাই না। হ, মোর মায়াও সারা দিন মোবাইলের মধ্যে কি যে করে আল্লাহ জানে, মোবাইলের মধ্যে কি পায়। যাজ্ঞা মা, মাঝে সরকারের লগে কথা কই আইলাম, তোমার কথা হইন না, হ্যাঁ কইছে কবি গানের আসর করবে। ওয়াও, কি বলেন খালুজান, সত্যি? আই সো হ্যাপি। খুব শরমে শরমে কথাগুলো কইছি, মাঝে সরকার তোমার একটু দেখা করতে কইছে। আমি অবশ্যই যাব খালুজান, উনি আমার জন্য এত চমৎকার একটা গানের আসর করছে, আর আমি যাব না? অবশ্যই যাব আমি। মুই তোমারে বিকালে লয়ে যাবো। আমি আপনাকে ছাড়া যাবই না। ঠিক আছে খালুজান, আমি একটু গ্রামটা ঘুরে টুরে দেখি। ঠিক আছে, যাই। তোর মা বেশি দূরে যায়ও না। ঠিক আছে ঠিক আছে। পাগল মেয়ে। কি বলতে আছেন? ছোট ভাবি কি আপনার লগে কি গুটিবাজি শুরু করছে? হয়, কসের আইজি আমার তালাক দিতে চাইছে। কইলি আইলে যে আপনাকে সে তালাক দেবে? নারী নির্যাতনের মামলা, ইয়া জানেন কত স্ট্রং, কত কঠিন। খালি যদি কোনো কেরমে যদি সে আপনাকে হুমকি আর ধমকি দেয়, লগে লগে আপনিও থানা দিয়া একটু মামলা করিয়ে দেবেন। ফলাফল কি হবে জানেন? লগে লগে আসা কসের বার গেডিজ্ঞ ধরিয়ে নিয়া 14 শিকের মধ্যে ঢুকাই দেবে, মানে জেল। আসলে ঘটনা কি হয়েছে বুঝেছিস? সাইনাস আসছে গুটিবাজি করে কসরের সংসারের তা আমার তাড়াতে, তাহলে ও একা একা সংসার করতে পারবে না। আরে আপনি এত চিন্তা করেন কিরবিন নেই, আপনি কোনো চিন্তা করেন নাই, মামলা করিয়ে দেন। মামলা করতে যত টাকা পয়সা লাগে, হ্যাঁ, আর দেবে কেডা? আমি দিমু আপনাকে, আপনি খালি সামনে আউগাই দেন। তুই আমার সাথে থাকবি নি তো, নাকি পরে আবার চোখ উল্টে দিবি নি? আরে চোখ উল্টানের কি আছে? চোখ কেন উল্টাবো? মানে চৌক আছে দেহানের পিনে, হ্যাঁ কি উল্টানের পিনে? মামলাটা খালি শুরু করিয়ে দেন। এই আমি আপনাকে ভালোবাসি না, বোঝেন না? ভালোবাসি? কোনোদিন তো বুঝতে পারলাম না যে তুই আমার ভালোবাসিস। বিয়ে করতে গেলে কবিনি তো আপনি আর একজনের বউ ছিলেন। আপনি আরেকজনের বউ ছিলেন, হ্যাঁ তো মিথ্যে না, ঘটনা তো সত্যি। আগেই এত উতলা হয়ে যাইতেছে, ঘটনা শুরু করতে হইবে, সামনে আউগাই যাইতে হইবে, এরপর দেখবো অনেক কি করা যায়। ওয়েট অ্যান্ড সি। হ্যাঁ, তাও একবার একটু মুখ ফুটে করতে পারলি না যে আমি আপনারা বিয়ে করবানি? আরে কি সব কথা বলতে আছেন ভাবি, ফালতু টাইপের কথাবার্তা বলতে আছেন। তুই বিয়া শাদি রিজিক দৌলত, হ্যাঁ কি মানে রাতে থাহে, হ্যাঁ থায় কই আল্লাহ রাতে। হ্যার যদি ইশারা হয় বিয়া হয়ে যাইবে। ঠিক আছে, দেখি আমি কসের ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললে দেখি যে সিচুয়েশন কোন দিকে যায় বা কি হয়। এই তুই কসরের সাথে আবার কি কথা কবি? না বলবো, কসের ভাইকে বলবো, তাকে বুঝাই বলবো যে কসের ভাই বোকা স্বর্গে বাস করতে আছেন, আপনার ছোট স্ত্রী আপনার বিরুদ্ধে গুটিবাজি করতে আছে, আর কথায় কোনো কেরমেই। তুমি ঠিকই বলেছো চমৎকার। আমি আসলে তোমার ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারি নাই, এটা আমারই ব্যর্থতা। তোমাকে চাওয়ার কোনো অধিকারই আমার নাই।
দেখাইতে পারি তাম তোমায় ভালোবাসি কত। এই সাদেক, আরে এইদিকে আয়। শুনলাম মোর বড় বউ এই তোরডে নেই একটা আধার চাইছে। কি কথা বলতে আছেন দাদা? এই সমস্ত ফালতু মানে এই ধরনের প্রশ্ন করে কিন্তু আমাকে কিন্তু এককাল আপনি নার্ভাস করে দিতে আছেন কেন? কি ভিন্নে বড় ভাবি মোটে টাকা ধার চাইবে কি কারণটা কি? কিন্তু মুই তো শুনলাম তোরডে একটা আধার চাইছে। এই বুঝছি বুঝে হালাইছে মই এই ঘটেশালী মানে এই ঘটনা কিডা আপনার কানে বিষ ঢালছে কিডা? আর নিশ্চয়ই ছোট ভাবি আপনার কানে এই বিষ ঢালছে। কে হে মোকে এই কথা বলবে কে? অনেন কাসের ভাই ক্যা বলবে ক্যা বলবে এই ফিরনে মুই কেডা কন্ট্রাক্টর মোর কাম কি মানে ইডিয়া বালু সিমেন্ট হই না মুই কইলাম সিমেন্টের মধ্যে বালু মিশাইয়া কেমন তারা টাকা ইনকাম করতে হয় থাকলে মুই ভালো করিয়া জানি। আপনার ছোট স্ত্রী মোর ছোট ভাবি হেই গুট্টেশালি করছে। গুট্টেশালি কেন করছে জানেন? আপনি কিন্তু জানেন, তারপর আপনি ছোট ভাবিকে মানে সেভ করার জন্য আপনি ঢাকিয়ে রাখতে আছেন। কোনো লাভ হইবে না দাদু। ওই স্কিম ছোট ভাবি চাইতে আছে আপনি যদি বড় ভাবির উপরে খেপিয়ে যান, আপনি যদি বড় ভাবির এই গেড়িটা দৌড়িয়ে লাতি দিয়া ঘরে কোন বার করিয়ে দেন, তাহলে ছোট ভাবি কি করবে? একলা একলা থাকতে পারবে। বলেও বুঝি দাদু, বলেও বুঝি এই ফান্দের মধ্যে আপনি পাও দেন। বড় স্ত্রী কেডা? আপনার জীবনের প্রথম স্ত্রী। তার কাছে যে প্রেম প্রীতি আদর স্নেহ ভালোবাসা যে পাইবেন, ছোট বউর কাছ তিনিয়া কোনো কখনো কোনো দিনও পাইবেন না। হেপিনে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাইলে জরিনা তোর দ্বারে আধার চাই নাই? অবশ্যই না। আমরা যদি কন মোর যদি কিরা হরতে হইবে আমি হেতেও রাজি আছি, কিরা করবো। ঠিক আছে ঠিক আছে, আপনি যে ইনকাম করেন হেতেই তো বড় ভাবি খুশি। হ্যাঁ কের ভিন্নে ভিন পুরুষের কাজ দিয়া টাহা ধার চাইবে? হয় তো মুই যাই। হাই হাই যান আপনি। আর এই যে সাবধানে দিয়েন, রাস্তাঘাটে মানুষ হলে বান্দর কিসিমের অনেক মানুষ আছে যে আপনাকে অনেক উল্টা পাল্টা বুঝাইবে, আপনি কিন্তু হ্যাঁ মোটেও বুঝবেন না। আচ্ছা যান। ও না ওইদিকে না এইদিকে। ঘটনা কি জরিনা ভাবিকে মুই টাহা ধার দিই এইয়া কসের বাই জানলে কেমন তারা? সাবধান। এখন তো আর হলে জরিনাকে মানে জরিনা ভাবিকে টাকা পয়সা সাইডি ধার দেওয়া যাইবে না, বাড়ির আশেপাশেও যাওয়া যাইবে না। কল্লা হলে হালাই দিতে পারে। কি করবো কি? আব্বা 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 একটা খবর আছে। কি খবর? তোমার না কইছি ভাইয়া প্রেম করে। তুমি তো আমাকে তখন বিশ্বাস করো না, ভাইয়া সত্যি সত্যি প্রেম করে। কি বলতে আছো? ওই মায়ের নাম হইল গিয়া বেবি। আমি সব খোঁজ খবর নিয়ে বাইর করছি। এই বেবি হইল গিয়া গোলবার ভাইয়ের ফুবাদা বোনের বান্ধবীর বোন। এই মায়ের লগে তো তোমার ছেলে প্রেম করে খালি ক্ষান্ত হয় না, এই মায়ের লগে সিটারিও করছে। কি সিটারি করছে? হ্যাঁ তো ডিগ্রি ভর্তি হয় না। এই মায়ের লগে সে কইছে সে নাকি ডিগ্রি পরীক্ষা দিবে, সে নাকি ডিগ্রি পরীক্ষার্থী। এই মায়া এই কথা শুনে তো চাইতে গেছে, সে তো বাইরে গালিগালাজ করছে, বলছে সিটার, সিটারের বাচ্চা। তোমারে বলছে সিটার। কি? হ্যাঁ তাই তো, তোমার এই চিটার বলছে। আব্বা তুমি চিন্তা করো, তুমি এতদিন ধইরা এই গ্রামে চেয়ারম্যানি করো, এই গ্রামের কেউ তোমার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পাইছে কও? অথচ ভাইয়ার লাইগা একটা পিচ্চি মাইয়া তোমার চিটার বললে গালি দিল। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় অপমানজনক। আব্বা এটার একটা বিহিত করতে হবে। আজকে আসুক আর আমি হাড্ডি ভাঙ্গা ঘরে দেব। আইছে আইছে আইছে। এই 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 এদিকে এদিকে এদিকে। কি সাব্বা? তুমি কি প্রেম করা শুরু করছো? হ্যাঁ কি সব আজে বাজে কথা কইতেছো? আমি ক্যাম্পেইন করবো? কে বলছো তোমার এই সব আজে বাজে কথা? কিছু বুঝতে পারতেছো না? তুমি যে প্রেম করো বেবির সাথে ভুলে গেছো? এই চুপ থাক। কোন বেবির সাথে কথা কই? হ্যাঁ আজকে আমি দাঁড়া। তুমি শুধু প্রেম করছো বেবির সাথে? শুধু প্রেম করছো? তুমি সিটারিও করছো? আব্বা আব্বা মিছা কথা কইতাছে। বিশ্বাস করেন ও আমার নামে গুটিবাজি করতেছে। ওই যে নিজে প্রেম করে তো এর জন্য আমারে মানে ফাঁসানোর জন্য এইসব উল্টাপাল্টা কথা কইতাছে। আব্বা আমি প্রমাণ করে দিমু বেবি নামের একটা মায়ের লগে ওই প্রেম করে যে গোলবার ভাইয়ের ফুফাতো বোনের বান্ধবীর বড় বোন। ছবি চাইবো না, বিয়ে যেহেতু হবে না তাহলে ছবি এখানে ফেলাই রাখবো কেন? ঠিক আছে তুমি ছবিটা আমার দিও, আমি পাঠানোর ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, ওই ছবি দিয়ে পাঠাম মনে। ও ভালো কথা, তুই বুঝি এবার ওই ছবি লইয়ে যাও। আচ্ছা আমি কেন যাবো? ওখানে যাওয়ার মুখ আছে আমার? আমি কাউকে পাঠাই দেবো। কসকি তো বাড়ি চলে গেছে। ওই গুটিবাজ গোলবারের কারণে হইছে। গুটিবাজ রে পাইলে বাইন্দা পিটামু। ভাবি আমি যা কোন আর না কোন, আমি কিন্তু সব সময় কসের ভাই ভালোই দেই, খারাপ কখনো চিন্তা করি না বুঝছেন। আরে তুই আবার পুরনো কথা তুললি কেন?
আমি কি এসব কথা তুলিছি তুলিনি তো। বলছিস কি ফুলির সাথে তোর সম্পর্ক ছিল? আবার জিক্স মেলা কিছু হয়ে গেছে না? মেলা কিছু হয়ে গেছে মানে? ওরে বাবা, নিষ্পাপ শিশুর মতো কথা বলতেছেন কেন? রংবাহারির রঙ্গমেলায় কতই নাকার সাজি, তাই নিয়ে চলছে দেখো হরদম গুটিবাজি। গুটিবাজি 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 গুটিবাজি।